أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هذه جهنم التي يكذب بها المجرمون. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আল্লাহ আহকামুল হাকিমিন পবিত্র কুরআন হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, হাযিহি জাহান্নাম, এটাই হলো জাহান্নাম, আল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, যে জাহান্নামের কথা শুনলে মুজরিম যারা, অপরাধী, খোদাদ্রোহী যারা, এরা অস্বীকার করে, বলে এটা গল্প কাহিনী, শোনা কথা, অবিশ্বাসযোগ্য কথা, মানে পাত্তাই দিবে না। মুজরিম যারা, আল্লাহর মুজরিম, খোদাদ্রোহী যারা, এরা তো আল্লাহকে বিশ্বাস করে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো বিশ্বাস করার প্রশ্নই আসে না, আর কোরআন তো তাদের জন্য কিছুই না। সেজন্য যারা নাস্তিক আছে, এরা দেখবেন এরা কোরআনের কোন ইজ্জত দেন নাই। অথচ নাস্তিক হলো এদের সাথে বাইবেলের সাথে বহুত সম্পর্ক। বাইবেল ওদের পছন্দ, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট নিয়ে অনেক কথা বলে, যে ওল্ড টেস্টামেন্ট এটা কত পরিবর্তন এসেছে, সেটা কত অ্যামেন্ডমেন্ট হয়েছে। বাংলাদেশের সংবিধানের মতো, বাংলাদেশের সংবিধান কয়বার কারেকশন করা হয়েছে কোনো হিসাব করে বলতে হবে। তো তৌরাত, জবুর, ইনজিল, ফুরকান ব্যতীত বাকি যেগুলো ছিল সবগুলো সেরকম। সবগুলো কতবার কে পরিবর্তন করছে কোনো হিসাব। এই তৌরাত যেটা, এটা 200 বছর ছিল, এটা রক্ষিত ছিল বাইতুল মুকাদ্দাসের মধ্যে। 200 বছর জালেম বাদশাহ মুক্ত নসরের আন্ডারে ছিল, সে কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো না। মুক্ত নসর খুতবার মধ্যে বারবার আসে, আইনা মুক্ত নসর, আইনা আইওয়ানু কিসরা, আইনা হামান, আইনা নমরুদ, এরকম অনেক সময় খুতবার মধ্যে এদের নাম আসে। তো মুক্ত নসর একজন 200 বছর পর্যন্ত বাইতুল মুকাদ্দাস ছিল ওর শাসন আমলে। এবং এই তৌরিদ গুলো কার কাছে ছিল, কোথায় ছিল, কিভাবে সংরক্ষিত হয়েছে, কেউ জানতো না, বুঝতো না। শেষ পর্যন্ত তৌরিদের কয় খন্ড কোথা থেকে সংগ্রহ করেছে, কোন নুসখাটা কোন জায়গা থেকে এনে সংযুক্ত করেছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের পার্শ্ববর্তী যারা আছে সনাতন ধর্মীরা, এরা বলে মুসলমান তোমাদের কোরআন, আমাদের আছে কুরআন। তো কোরআনকে কোরআনের সাথে তুলনা করছে। আল্লাহ জানে কোরআন কি এবং কোরআন কি, তো আমাদের মুসলমানরা অনেকে জানে না। কোরআন শব্দের এটা তার মূল বর্ণ হচ্ছে কোয়া, ফোরা, হামজা, যে শব্দ থেকে কেরাতিন হয়েছে, সে পাঠ করেছে, ইকরা হয়েছে, সেখান থেকে কোরআন। কোরআন বিমানা মাকরুউন, অর্থাৎ যেই কিতাবটাকে পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি পাঠ করা হয়েছে, সব চাইতে বেশি পাঠযোগ্য অথবা বেশি পাঠ করা হয়েছে, সর্বাধিক। আপনি কল্পনাও করতে পারবেন না, কোন একটা নোবেল বই, কোন একটা যে কোনো কিছু, ইতিহাসের বই বলেন, সাবজেক্ট ক্লাসে আপনারা যেগুলো পড়ছেন ক্লাসে, বাকি জিন্দগিতে কোনোদিন অনেকের সুযোগই হয় না বইগুলো দেখবে একটা। ক্লাস 1 থেকে আমরা একদম কামিল ক্লাস পর্যন্ত যে সমস্ত কিতাবগুলো পড়েছি, তো অনেকের জীবনে সেই কিতাবগুলো
উল্টিয়ে দেখারও সুযোগ হয়নি। আমরা যেগুলো পড়েছি বারবার সেখান থেকে ফেকার উসুলি ফেকা এবং ফেকার কিতাবগুলো পড়েছি, হয়তো নাও সরে গুলো পড়েছি, বাকিগুলো কোথায় জানিও না। তো এই যে কিতাবগুলো পড়া হয় না, তৌরিত, ইনজিল, জবুর, ফুরকান, আসমানি যত কিতাব নাজিল হয়েছে, পবিত্র কোরআনের মতো এত বেশি বা কি হয়েছে, পাঠ করা হয়েছে, তেলাওয়াত হয়েছে, খতম হয়েছে, খোদার খোদাইতে দ্বিতীয় নম্বর কেউ একটা বিষয়, একটা কিতাবের কথা বলে, কি রামায়ণ না মহাভারত নাকি বেদ নাকি কোন ধর্মের কোনটা, কি ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট কোনটা। হিন্দুদের যেগুলো আছে এগুলো ব্রাহ্মণ ছাড়া তো পড়তেই পারে না, বাকিরা স্পর্শ করা নিষেধ, ছুঁয়ে দেখো নিষেধ, বুঝার তো প্রশ্নই আসে না। এরা যা বুঝবে তাই বলবে তাই বলবে, এর বাইরে বোঝার কিছু নেই। কিন্তু এখন আস্তে আস্তে প্রকাশিত হয়ে যায়। এরা একটা মন্ত্র বলে কানে কানে, যখন মৃত্যুর কাছাকাছি চলে আসে। এটা একজন ভারতের একজন হিন্দু এটা বিবৃত করছে যে হিন্দুরা বলে না, কি বলে এটা নাকি মন্ত্রটা কি আনকহি মন্তব্য, আনকহি মানে না বলা মন্তব্য, না বলার মন্তব্য। মানে এতদিন বাচ্চাদের কি জন্মগ্রহণ করে বড় হয়েছে, বিবাহ করেছে, যুবক হয়েছে, বুড়া হয়েছে, মৃত্যুমুখে পতিত হয়েছে, কেউ কোনোদিন তাকে বলে নাই। কানে কানে একটা মন্ত্র বলে। এটা মন্ত্রটা শ্লোকটা করা ওদের ভাষায় সংস্কৃত ভাষায় বলে যে যার মর্ম হলো যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদকে না মানলে সে কোনোদিন স্বর্গে যাবে না। এক কথা সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানলে সে কোনোদিন স্বর্গে যাবে। এটা বলে নাকি কানে কান, আনকহি কথাটা কানের কাছে গিয়ে বলে, একদম মৃত্যুর কাছাকাছি। এরকম আসমানি কিতাব যেখানে যতটাই থাকুক না কেন, একদম আদম আসলামের পর থেকে আম্বেকারানের উপর যত সহিফা, ছোট কিতাব, বড় কিতাব যত নাজিল হয়েছে, সবগুলোতে সরকার আগমনের বলা আছে। আলহামদুলিল্লাহ। এবং যাদের উপর নাজিল হয়নি তারাও আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলা মিনহুম, হে রব্বুল আলামিন তুমি ওই যে তোমার গুনাহগার বান্দাদের কাছে এমন একজন রাসূল পাঠাতে হবে যে কাজ ওই যে কাজ উনি করবেন, আমরা সব পয়গম্বর মিলে যা করতে পারি নাই, ওই একজন নবী তাই করবেন। আলহামদুলিল্লাহ। ইয়াহিউ আলাইহি মায়া, যে রসুল এদের কাছে এই কোরআনের বাণী শোনাবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল যখন কোরআনের বাণী শোনাচ্ছেন মসজিদে নববীর মধ্যে, জামাত চলতেছে, সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে, আর আকাশের মধ্যে উড়ন্ত জিনেরা এরা তো সহজে মানুষের কথা শোনার দরকার মনে করে না, কিন্তু মসজিদে নববীর উপর দিয়ে যখন উড়ে যাচ্ছে, একজাক দিন এরা অতিরূপতে দাঁড়িয়ে গেছে। হেলিকপ্টার যেমন দাঁড়িয়ে যায় আকাশের মধ্যে ভাসমান অবস্থায় দাঁড়িয়ে গেছে এবং কোরআন শুনতেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদ ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আমার সামনে এটা খুতবা আছে, এই আয়াতটা কিন্তু এখানে নাই। আপনাদের মুরব্বীদের দোয়ায়, আমার আব্বাজানের দোয়ার বরকতে এটা আমার আব্বাজানের দোয়া। আমার সামনে একটা আয়াত একবার তেলাওয়াত করতো কোন একটা প্রসঙ্গ নিয়ে, আমার আব্বাজান সেরকম ছিলেন, ছাত্ররাও বলতো, হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ সৈয়দ মাওলানা মুফতি আহমদ কবির আজিজ রহমতুল্লাহ আলাইহি, ওনার ছাত্ররা বলতো যে কান্নাকশিল হাজার, বলতো যে বড়জুর কেবলার মতো ফরা হচ্ছে ফাতরের মধ্যে খোদাই করে দেওয়ার মতো, ফাতরের মধ্যে খোদাই একবার বা দুইবার উচ্চারণ করছে, ছাত্রের কলমের মধ্যে এটা গেঁথে গেছে। আলহামদুলিল্লাহ। আমি সেই স্মৃতি থেকে বলতেছি, আমাকে ছোটবেলায় হাফিজে কোরআন দিয়ে পড়ানো হয়েছে, ঠিক আছে, কিন্তু আমি হেফজ করিনি। আলহামদুলিল্লাহ। তো তারপরও কুল উহিয়া ইলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন ওহিয়া ইলাইয়া,
আমার কাছে ওহী এসেছে আন্না হুস্তামান আফাল মিনাল জিন্নে আন্না হুস্তামা। আল্লাহ রসুল যখন কোরআন তেলাওয়াত করছেন তখন নাফরুম মিনাল জিন, একদল জিন আকাশে উড়ন্ত অবস্থায় ইস্তামা, এটা কোরআন শুনতেছে সমন থেকে। সমন মানে শোনা, ইস্তেমা মানে নিজে শোনা, ইসমাউন মানে আরেকজনকে শোনানো। আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ গ্রামারের কিতাব যতগুলো, আমার আব্বাজানের দোয়াই অহংকার করে বলি না, আরবি ভাষার গ্রামারের কিতাব যতগুলো আমি পড়েছি আমার আব্বাজানের থেকে, বর্তমানে তো মনে হয় এরা চোখেও দেখে নাই। কাফিয়ার পরে সরভেজান, তারপরে তাহারিদে সম্পট, সোয়ালে কাবুলি, সোয়ালে বাসুলি, শরহিদ নাকি, তারপরে আল্লামা ইমাম জামাখশারি মুফাসসাল, অন্তত জুমলা সরফ ছাড়া মাদ্রাসার দরজের গুলো বাদ দিয়ে, মাদ্রাসা যা আছে সেগুলো বাদ, শুধু গ্রামার এগুলো। আলহামদুলিল্লাহ। আমার আব্বাজান থেকে আমি ফতোয়া আলেমগিরি পড়েছি, ফতোয়া স্বামী করেছি, যতটুকু দরকার হয়েছে, যে সাবটাগুলো প্রয়োজন হয়েছে সেগুলো করেছি, এবং ফতোয়া আলেমগিরি পড়েছি। কিতাবুল ফিকহ আলাল মাযাহিবিল আরবা পড়েছি। আলহামদুলিল্লাহ। একটি কিতাবের মধ্যে 4টি মাযহাবের মাসালা ভিন্ন ভিন্ন করে দেওয়া আছে। কিতাবুল ফিকহ আলাল মাযাহিবিল আরবা, এবং ওনার কাছ থেকে পড়েছে মুনিয়াতুল মুসাল্লি, শারহু কবিরি, একদম আপার ক্লাসের কিতাব। বর্তমান থেকে প্রায় আমার মনে হয় 200 বছর আগের প্রিন্ট করা কিতাব। তো আল্লাহ শুকুর, সেজন্য বলতে পারতেছি কুল উহিয়া ইলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমার উপর ওহী করা হয়েছে, ইলাইয়া আমার প্রতি, আন্না হুস্তামান নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, আমি মসজিদে নববীতে নামাজ পড়তেছি, উপরে সাদা ছোট, আল্লাহ রাসূলের চোখ, দুটি চোখ মোবারক তো যাই নামাজের দিকে, মাথার উপরে কি চোখ আছে? সবাই বলেন না সুবহানাল্লাহ। আকাশের উপর উড়ন্ত জিনেরা কোরআন তেলাওয়াত করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। فقالوا إنا سمعنا قرآنا عجبا, এরা বলতেছে, একজন আরেকজনকে বলছে জিনরা, ইন্না সামিনা, আমরা সবাই শুনেছি, কোরআনান, এমন একটি কোরআন, আজাবান, যেটা তাজ্জুব হতে হয়, আশ্চর্য হতে হয়, ভাষার দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে, তেলাওয়াতের দিক থেকে, এবং এর মধ্যে যে আল্লাহর মোহাব্বত চলে আসে। কোরআন তেলাওয়াত শুনতে গেলে আল্লাহর কি আসে? মোহাব্বত। ইয়াহদি ইলা রুশদ, এই কোরআন কি করতেছে? হেদায়েতের দিকে রাস্তা দেখাচ্ছে আল্লাহর বান্দাদেরকে। আলহামদুলিল্লাহ। আমাদের সমাজ থেকে কোরআন তেলাওয়াত ভুলে গেছে। কোরআন তেলাওয়াত তো কই, কোরআন তো নাই। সবার মোবাইলে তো কোরআন আছে ভালো, কিন্তু সেখান থেকে বললেও তো চলে যায়। সকালবেলার তসবিহ এগুলো আমরা ভুলে গেছি। সন্ধ্যাবেলায় যে বাচ্চারা ঘরের দরজায় বসে দুরূদ পড়তো, এগুলো এখন নাই। আল্লাহ আমার মাকে হায়াত দাও, বাবাকে হায়াত দাও, আমার বিদেশে থাকে ভাইকে হায়াত দাও, আজ করে টাকা পয়সা বাড়াই দাও, রিজিক দাও, ওগুলো নাই। এখন তো সবগুলো আপনার মোবাইল টিপের মধ্যে চলে আসছে। সকালবেলার মক্তব্য নেই, এবং সকালবেলা বসে কোরআন তেলাওয়াতও নেই। আমরা মুরব্বীরাও ছেড়ে দিয়েছি, কাজে আমাদের বাচ্চারা করতে শিখবে, নাতিরা করতে শিখবে। জীবনেও তো শুনে দেখে নাই কাউকে কোনোদিন, পরিবারের কেউ কোনোদিন আল্লাহর কোরআন নিয়ে, সামনে কোরআন নিয়ে বসেছে। এই দৃশ্য যদি একবারও যদি না দেখে কোনো ছেলে, কোনো নাতি, তাহলে এরা কোত্থেকে কোরআন তেলাওয়াত? আচ্ছা, আমি যদি সকালবেলা ফজর নামাজ পড়ার জন্য ঘুম থেকে না উঠি, তোমার আমার ছেলে মেয়ে নাতি হতি যদি থাকে যাদের, এরা এরা কি ঘুম থেকে উঠবে? কোনোদিন উঠবে? আমাদের শৈশবকালে একদম ভোর সকালে ফজর নামাজের, তখন অনেক আগে আমার আব্বাজান সবাইকে রেখে একদম কাজের মহিলা সহ নামাজ না পড়ে বাত নাই, কাজের মেয়ে, অর্থাৎ ওই যে লঙ্গরখানা ছিল, আল্লাহর ওয়াস্তে ফি সাবিলিল্লাহ, লঙ্গরখানার মধ্যে যে সমস্ত মহিলারা নিযুক্ত ছিল রান্না বান্নার জন্য, এদেরকে নামাজ হইতাম। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তো সোহবতে তাহলে তোরা তাহলে
বৎসবতে থাকলে মানুষ আস্তে আস্তে বৎকার হয়ে যায়। বেনামাজির সাথে বন্ধুত্ব করলে অন্য কোনো সমস্যা নাই, একটাই হলে আস্তে আস্তে বেনামাজি হয়ে যাবে। প্রথম নম্বর যেটা হারাবি এটা হলো বেনামাজি। যদি আপনি কোনো বেনামাজিকে বন্ধু বানাইতে পারেন, তাকে যদি আপনি নামাজের মধ্যে আনতে পারেন, তাহলে আপনি সার্থক, না হলে বরবাদ। সলাতুন ইয়া জিনেরা যদি কোরআন শুনে আজব তাজ্জব হয়ে দাঁড়ায়, রুশ, এরা যদি বুঝতে পারে কোরআন দিয়ে মানুষ নাই কোরআন, জিনেরও মুসলমান রয়েছে আলহামদুলিল্লাহ। জিনের মধ্যে মুসলিম আছে না নাই? সাহাবাও আছে, মুসলমান তো অসংখ্য আছে আলহামদুলিল্লাহ। হবিজ জিন আছে এবং আল্লাহর মুত্তাকি পরহেজগারও আছে। আল্লাহ পবিত্র কোরআন বলতেছে, এই জিন এবং ইনসান জাতি, ইনসান তোমাদেরকেও নিয়ামত দিয়েছি, এই জিন তোমাদেরকেও দিয়েছি নিয়ামত। فبأي آلاء ربكما تكذبان। তোমরা জিন জাতি এবং ইনসান জাতি আল্লাহর এতগুলো নিয়ামত পেয়ে তারপরেও তোমরা আল্লাহর নিয়ামতের স্বীকার করো। فبأي آلاء ربكما تكذبان। এতগুলো নিয়ামত আল্লাহ তোমাদের দিয়েছে, কয়টা এসে? তো জিন এবং ইনসান ইয়াকুলু ওয়া ইয়াশরাবু, এরা খায়, পানাহার করে, ইয়াতাজাওয়াজু, এরা বিয়ে শাদী করে, এরা ঘর সংসার করে, এদের আলাদা জগৎ আছে। আবার আমাদের এখানেও আসে, আসে না, না আসে? হ্যাঁ, বিজ্ঞান কিন্তু বলে না, কি বলে বিশ্বাস করে না। আমি আমি বললাম যে বিজ্ঞান জিনকে বিশ্বাস করে না, সে বিজ্ঞান বিজ্ঞানই না, অর্থাৎ এর পিছনে আছে নাস্তিক, বিশ্বাস করলেও কাউকে জানাবে না। এই যদি বুঝতে পারে জিন বলে একটা জাতি দুনিয়ার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন, তারপরেও কিন্তু কাউকে জানতে দেবে না। এই বিজ্ঞানীরা, নাস্তিক বিজ্ঞানীরা যাই বলে বংশা পায় বিশ্বাস করে, যে পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব কত, চন্দ্রের দূরত্ব কত, এখান থেকে মঙ্গল গ্রহ দূরত্ব কত, যতটাই পড়ছেন এত কোটি, এত হাজার কোটি মাইল, আপনি বিশ্বাস করেছেন একদম ফেরেশতাদের কথা শুনতে হবে। কিন্তু আল্লাহ এবং রসুল বলছেন যেটা, সেটা সহজে বিশ্বাস হয় না। আপনি যদি বলেন বিজ্ঞানী বলছে ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল এটা কিরকম, একবারে আমাদের পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি এরকম টুকি ব্ল্যাক হোলের, মানে এক সেকেন্ডের খোরাক না, 1 মিনিট নয়, 30 সেকেন্ড, 60 সেকেন্ড নয়, 1 সেকেন্ডের খোরাক না, এরকম একটা পৃথিবী এই ব্ল্যাক হোলের মধ্যে হারিয়ে যাবে। এরকম কোটি কোটি পৃথিবী একসাথে যদি ঢুকে, এটা সব করবো না। আল্লাহ জানে সেটা দোজক কিনা। আল্লাহ বলেছেন যে আমি যে কুদুহান নাস ওয়াল হিজারা, আমি এই দোজক তৈরি করেছি, তার ইন্ধন, তার জ্বালানি আমি বানিয়েছি দুটাকে, একটা হলো নাস মানুষ এবং একটা হলো পাথর, ইনসান এবং পাথর। এই দুটাতে দুজকে দিবে, তো দুজককেই শেষ পর্যন্ত দিতে দিতে পাথরও দেবে, মানুষও দেবে, যেটা আর নাই। মানুষ হাসরের ময়দানে আর নাই, সবগুলো জান্নাতীরা জান্নাতে চলে গেছে, আর জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। এরপরে আল্লাহ জিজ্ঞেস করতেছেন, পবিত্র কোরআন আছে, এই জাহান্নাম হালিম তেলাতে তোমার কি ফেট পড়েছে, তুমি কি সন্তুষ্ট? বুজুর্গ বলবে, আল্লাহ হালিমিন মজিদ, আল্লাহ আর কি কিছু মানুষ দেওয়া যায়, আরো দেওয়া যায়, আল্লাহ তুমি আরো দাও, দুজকে আরো দাও, দুজকের ফেট পড়ে না। তো আল্লাহ জানে এটা ব্ল্যাক হোলটা দুজক কিনা, এটা আল্লাহ আলম। আল্লাহ কত বড় চিন্তা করেন। আমরা যে আল্লাহকে আকবার বলি শেষ করি, হাতুটে কতটুকু, হাতুটে মাত্র ওই যে কানের বিন্দুটি পর্যন্ত। আকবর বললে আর কত তুলতে পারবো, বেশি তো তুলল আল্লাহ আকবার। কিন্তু আকবর আসলে আল্লাহটা কত, আল্লাহ যদি, আল্লাহ যদি খোদার খোদাই বলতে তো সংক্ষেপে শেষ করলাম। বিজ্ঞানের গুলো দেখবেন, দেখলে জ্ঞান খুলবে, কারণ কোরআন হলো বিজ্ঞান, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু সাইন্টিফিক। নামাজ যেটা আছে, এই নামাজের কায়দা কানুন নিয়ে যদি আপনি যদি ছোটবেলা থেকে নামাজটা নিয়ম ধরে পড়েন, তাহলে মানুষের রক্ষা করতে কথা না। আমরা ঠিকঠাক মতো পড়তে পারি নাই, নামাজের একটা মানছি একটা মানি নাই, আমাদের খাবার দাবার মানি নাই, নামাজ চলছে ঠিক আছে, ঘুমানো মানি নাই, একটা না একটা বাদ দিয়েছি। আল্লাহ যে ওষুধ গুলো দিয়েছে সবগুলো পালন করে নাই, কোনোটা কোনোটা বাদ দিয়ে ফেলছি, সেই জন্য আমাদের এই দশা হয়েছে।
তো আজাবা ইয়াহদিল রুসুল ফাআমান্না বিহি, জিনেরা বলতেছে ফাআমান্না বিহি, আমরা সেই আল্লাহর পরিমাণ আনলাম, সে আল্লাহ রসুল পরিমাণ আনলাম। বলেন মুশরিকা বিরব্বিনা আহাদা, আজ থেকে কোনোদিন আমাদের রবের সাথে কাউকে শরীক করবো না। জিনেরা বলতেছে فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। আমাদের রবের সাথে, পালনকারীর সাথে আর কাউকে আমরা শরীক করবি না। আলহামদুলিল্লাহ। ঈমানদার হতে হলে আল্লাহ বলেন হাদিহি জাহান্নাম, হাসরের দিনে বলবে এই আমার বান্দারা, দুনিয়ায় বলেছিলাম তোমাদেরকে, বিশ্বাস করো নাই, এখন দেখো তুমি জাহান্নামের ঠিক কাছে, জাহান্নামের কিনারা, হাদিহি জাহান্নাম, ভালো করে দেখো, এইটাই বলে দাও আল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। নাস্তিকেরা কোনদিন বিশ্বাস করে নাই, তারা আল্লাহকে অত মানে না, জাহান্নাম কোন থেকে বলবে, এরা বলে কি আল্লাহ বলতে কি আছে, আল্লাহ বলতে তো কেউ নেই। আরে বাবা, খেয়ে ফাটাইছে তুমি, মা বাবার অন্তরে বাচ্চার জন্য মহাপটটা ফেলেছে। একটা মুরগি যদি হয়, তার বাচ্চাকে যদি ছিলে দৌড়াই, তো এই বাচ্চার অন্তরের মধ্যে মহাপটটা আসো করতে, যদি আরেকজন কেউ না থাকে। আর এই মুরগিটা করতে আসবো, এই ডিমটা করতে আসবো। আমরা তো একটা সারা রোপণ করি মাত্র, এই সারাটা বড় হয় কিভাবে, সারার মধ্যে ফল হয় কিভাবে? একটা তরমুজ গাছের একটা সারা জমিনের মধ্যে রেখে দিয়েছেন, এত বড় বড় তরমুজ ধরছে, আমি কি তরমুজ ধরাইছি? আমি কি তরমুজ একটা লাগাই দিয়েছি? আল্লাহ না থাকলে এই কাজটা করবো কি? সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা জিনিসে তাদের আল্লাহ বলেন এই বান্দারা, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো, আমাকে খুঁজে পাবে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ আছি কি নাই? আল্লাহ যদি না থাকে, রাতও হবে না, দিনও হবে না, সূর্য উদয়ও হবে না, অস্তও যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আছে বলে তো সব আছে, আল্লাহ আছে বলে তো সব আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে